আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জুমাবারের ফোন লাইভ অনুষ্ঠান লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের এই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দর্শক, আপনারা যিনি এই মুহূর্তে লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আপনারা ভালো আছেন? আচ্ছা, আমার দুটো প্রশ্ন। আমরা যখন গোসল করি তখন আমি গোসলের ওই উজুটা জানি না, তো আমি এমনি উজু করে গোসল করে আসি, নামাজ পড়তে দাঁড়ায় যাই। তো এখন উজুটা আমি জানতে চাই যে গোসলের আগে উজুটা কেমন হবে, ওটা করে আমি গোসল করে নামাজ পড়তে পারবো কিনা। এক। দুইটা হচ্ছে, আমার একটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, ওখানে পড়ে এবং চাকরিও করে। তো জুমাবারের দিন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, কিন্তু যখন কাজে থাকে তখন তার মসজিদ ওখানে, যেখানে সেখানে মসজিদ নাই, তখন সে যেখানে চাকরি করে ওখানে নামাজটা পড়ে। তো এটার ইয়েটা কি হবে? আমার মনটা বুঝে না যে মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারছে না আমার ছেলেটা। আমার কাছে এটা খুব খারাপ লাগে, আমি অনেক কান্না করি এটার জন্য, যে মসজিদে নামাজ না পড়লে গুনাহ হবে কিনা। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি শাইখ। ধন্যবাদ। দুটি প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে গোসল করার যে উজু সম্পর্কে আপনি জানেন না। আসলে গোসল করার জন্য আলাদা কোনো উজু নেই। যেই উজু আমরা সালাতের জন্য নরমাল যে উজু করে থাকি সেটাই হচ্ছে গোসলের জন্য উজু। মানে আপনি গোসল করার আগে যেভাবে সালাতের জন্য উজু করে থাকেন ঠিক হুবহু সেভাবে পরিপূর্ণরূপে উজু করবেন। মানে প্রথমেই আপনি 2 হাত 3 বার ধৌত করবেন, তারপর মুখমণ্ডল পরিপূর্ণ ধৌত করবেন, তারপর আপনি হাত কোণে পর্যন্ত ধৌত করবেন, তারপর আপনি মাথা হামাশা করবেন, তারপর পা ধৌত করবেন। এটা পরিপূর্ণ উজু। এই পরিপূর্ণ উজু ঠিক আমরা সালাতে যেভাবে করে থাকি সেভাবেই করবেন। তারপরে আপনি গোসল করবেন, তারপরে আপনি গোসল করবেন। কিন্তু যদি আপনি কোনো কারণে এই উজু করতে না পারেন, কিন্তু তাহারাতের উদ্দেশ্যেই গোসল করেছেন, মানে তাহারাত পবিত্রতা অর্জন করার জন্যই গোসল করেছেন, তাহলে সেই গোসল দিয়ে আপনি যদি সালাত আদায় করে থাকেন তাহলেও আপনার সালাত হয়ে যাবে। কারণ গোসলের মধ্যে উজু ইনক্লুডেড, অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি গোসল করে, গোসল যেহেতু তাহারাতে কুবরা, বড় তাহারাত, আর উজু হচ্ছে ছোট তাহারাত, সেহেতু ছোট তাহারাত বড় তাহারাতের মধ্যে ঢুকে যাবে। তো এক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র গোসল করে সালাত আদায় করেন তাহলে আপনার সালাত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম শুধু গোসল করলেও আপনি সালাত আদায় করতে পারবেন, আর গোসলের জন্য আলাদা কোনো উজু নেই, বরং সালাতের জন্য আমরা যেভাবে নরমাল উজু করে থাকি সেই উজু করলেই গোসলের উজু হয়ে যাবে। জি, উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ওনার ছেলে বাইরে থাকেন, সেখানে জুমার নামাজের ব্যবস্থা নেই। জুমার যদি সালাতের কোনো ব্যবস্থা না থাকে তাহলে তিনি যেভাবে আছেন সেভাবে সালাত আদায় করবেন। তবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে যে যত দ্রুত সম্ভব তিনি যেন এই অবস্থা থেকে নিজেকে বের করে আনতে পারেন। কারণ ইমানদার ব্যক্তিগণ সালাতের ব্যবস্থা থাকবে না এমন জায়গায় বসবাস করা তাদের জন্য হারাম। কারণ তিনি সালাত আদায় করতে পারবেন না, তাহলে সেই জায়গায় তার জন্য বসবাস করা জায়েজ নেই। সেক্ষেত্রে যদি তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতে তার বড় ধরনের সমস্যা হয়, মসজিদ না থাকে, সালাত আদায় করার মতো ব্যবস্থা না থাকে, নিয়মিত সালাত নষ্ট হয় অথবা সালাতের জামাত নষ্ট হচ্ছে, এমন অবস্থা হয়
তাহলে তিনি চেষ্টা করবেন সেখান থেকে অন্যত্র অন্য জায়গায় চলে যাওয়ার জন্য, এবং তার জন্য ওয়াজিব হবে তিনি যত দ্রুত সম্ভব, যতটুকু তার জন্য মানে চেষ্টা করা দরকার, যত দ্রুত পারেন তিনি সেখান থেকে এক্সিট করে অন্যত্র যেখানে নিয়মিত সালাত আদায় করা যায় অথবা সালাতের ব্যবস্থা আছে এর কাছাকাছি জায়গায় অবস্থান নেবেন। মানে উনি দ্রুত চেষ্টা করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কি থাকতে পারবেন? ওনার রেজেকের বা চাকরির যদি ব্যবস্থাটা না হয় বিদেশ, হ্যাঁ, আমরা ওটাই বলেছি যে চেষ্টা করবেন সর্বোচ্চ, কিন্তু যদি তাকে এখানে চাকরি করাটা বাধ্যতামূলক হয় সেটা নির্ভর করবে তার অবস্থার উপর। যদি চাকরি করাটা তার জন্য বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই মানে তার এই চাকরি করতে পারবেন, কিন্তু অবশ্যই তাকে তার উপর ওয়াজিবিটি, এটা বাধ্যতামূলক, এটাকে সুন্নত মুস্তাহাব নয়, ওয়াজিব হচ্ছে তাকে অবশ্যই আগে ঈমান রক্ষা করতে হবে, তারপরে চাকরির বিষয়ে চিন্তা করতে হবে। জি ধন্যবাদ। আশা করছি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমার দুটি প্রশ্ন ছিল, আমি রংপুর থেকে বলছিলাম। জি প্রশ্ন করুন। আমার একটি প্রশ্ন, কেউ যদি কোরআন শিক্ষা দেয় তো সেক্ষেত্রে যিনি কোরআন শিক্ষা দিবেন তিনি যদি কোনো টাকা নির্ধারণ করেন তাহলে সেটা জায়েজ আছে কিনা? আচ্ছা, দ্বিতীয় মানে টাকা নির্ধারণ করলে কোনো সমস্যা হবে কিনা বা এটা নিয়ে কিছু জানতে চাই, এই একটি প্রশ্নই ছিল। ওকে ধন্যবাদ। আশা খুবই ক্লিয়ার প্রশ্ন। যিনি কোরআন শেখান তিনি কি কোনো টাকা নির্ধারণ করে যে আমি যদি শিখাই আপনার বাচ্চাকে বা আপনাকে তাহলে আমাকে ৫,০০০ দিতে হবে বা ১০,০০০ দিতে হবে, এরকম নির্ধারণ করার বৈধতা আছে? কোরআন শিক্ষা দিয়ে টাকা নির্ধারণ যদি কেউ করে নেন এটাকে উজরা বলা হয়। থাকে উজরা হলো মানে অনেকটা রেন্ট, ভাড়া। তিনি তার উজরা নির্ধারণ করে নিয়েছেন, পারিশ্রমিক নির্ধারণ করেছেন। পারিশ্রমিক অথবা পারিতোষিক নির্দিষ্ট করে নিলে তাহলে পরিশ্রমের এগেনিস্টে তিনি যে টাকা নিয়েছেন এই টাকা তার জন্য বৈধ, কারণ তিনি পরিশ্রম করেছেন বৈধ, টাকাও নিয়েছেন বৈধ, সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে। তবে এর মাধ্যমে তিনি আখিরাতের সামান্যতম অংশ পাবেন না। কোরআন শিক্ষা দানকারীর যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পাবেন না, যেহেতু তিনি কোরআন এর জন্য সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করে নিয়েছেন, উজরা নিয়ে গিয়েছেন। আর যদি সেটা নির্ধারণ না করে তিনি আমি কোরআন শিক্ষা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমাকে কিছু দিবেন সেটা আপনার বিষয়। সেক্ষেত্রে যদি তাকে স্বেচ্ছায় প্রণোদিত হয় কেউ হাদিয়া দিয়ে থাকেন অথবা কিছু সহযোগিতা করে থাকেন, সেটা নির্দিষ্ট না থাকে, তাহলে তিনি কোরআন শিক্ষা দেওয়ার যে মর্যাদা আছে, মুআল্লিমুল কোরআন এর যে মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হাত্তান নামলাতু ফি জুহরিহা ওয়াল হুতু ফি আল বাহর, যে সমুদ্রের মধ্যে মাছ এবং গর্তের মধ্যে পিপিলিকা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়াগুলো পাবেন তিনি, কিন্তু ওই ব্যক্তি পাবেন না যে ব্যক্তি টাকা নির্ধারণ করে নিয়েছেন। এটা হলো পার্থক্য দুইয়ের মধ্যে, কিন্তু তার জন্য জায়েজ আছে। জি ধন্যবাদ বোন, আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কে আছেন? আমার প্রশ্ন হলো, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, তো আমি ঈদের নামাজটা কি ঘরে পড়তে পারবো? ঈদের নামাজ? জি। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন আছে আমার। জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যদি উতের নামাজ যদি ছুটে যায় আর কি, আমি যদি দিনে পড়ি তাহলে এটা 4 রাকাত পড়তে বলতে, এটা কি জোর, এটা কি 2 সালামে হবে না 1 সালামে হবে? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি পেয়েছেন? জি 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 ধন্যবাদ আপনাকে ভাই। উনি শারীরিক প্রতিবন্ধী, বলছেন শারীরিক প্রতিবন্ধী, ঈদের নামাজ কি আমি ঘরে পড়তে পারবো কিনা? জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ঘরে পড়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, এবং এই মাসআলাকে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আপনি যদি ইচ্ছা করেন আপনি ঘরে আদায় করতে পারবেন। আমার কাছে এটাই মনে হচ্ছে যেন প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য অভিমত, এটাই মানে গ্রহণযোগ্য অভিমত। সেক্ষেত্রে যদি শারীরিক প্রতিবন্ধী আপনি ঈদগাহে যেতে না পারেন, ঈদগাহে যাওয়ার পক্ষে সম্ভব না হয়, আপনি ইচ্ছা করলে আপনি ঘরে আদায় করতে পারবেন, জায়েজ আছে। জি, উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছিলেন যে ভিতরে সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন।
বিতিরের সালাত যদি আপনি নিয়মিত আদায় করে থাকেন, নিয়মিত যদি আদায় করে থাকেন, যেটা আপনি কখনো বিতিরের সালাত আপনার লঙ্ঘিত হয় না, কিন্তু হয়তো কোনো দিন ভুলে আপনার বিতিরের সালাত ছুটে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দিনের বেলায় যদি মনে করেন তাহলে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, নারায়ণগঞ্জ থেকে ফোন করেছি, রাবিয়া পারভিন। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যদি দিনের দাওয়াতের জন্য মহিলারা বাড়ির বাইরে গিয়ে কোথাও দাওয়াতি কাজ করি, কোরআন থেকে তাফসীর করি, হাদিস থেকে মানুষকে জানাই, নামাজের নিয়ম কানুনগুলো মানুষকে শিখাই আমরা, এটা আমাদের জন্য উচিত হবে কিনা? ইসলামের দৃষ্টিতে এটা কি বলা হয়েছে, এখানে আমাদের কি করা উচিত? আমরা কি নিজেরা জেনে ঘরেই বসে থাকবো, নাকি মানুষের কাছে আমরা এটা পৌঁছে দিব? অনেকে বলে যে এটা মহিলারা ঘরেই থাকবে, পুরুষদের কাছ থেকে নারীরা জানবে, কিন্তু সব পুরুষ তার মসজিদ মুখী না, তারা তো আর সব কিছু মসজিদ থেকে জেনে এসে, ইমাম থেকে জেনে এসে তাদের স্ত্রীদেরকে জানাতে পারে না। জি জি বোন, আপনি তো নিশ্চয়ই আপনি মহিলাদেরকেই শেখাচ্ছেন, তাই না? জি জি, ধন্যবাদ। আপনি আমাদের উত্তরের অপেক্ষায় থাকুন। জি, শায়েখ প্রশ্ন পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে মহিলারা দাওয়াতি কাজে ঘরের বাইরে বের হতে পারবেন কিনা। হ্যাঁ, বের হতে পারবেন, বের হওয়া যায়, কিন্তু শর্ত আছে। কারণ মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, 1 নম্বর, মহিলা বের হতে হলে প্রথম কথা হচ্ছে ঘরের যে দায়িত্ব আছে সে দায়িত্ব সে অপরিপূর্ণ পালন করতে হবে। ঘরের হক নষ্ট করে, সন্তানের হক, স্বামীর হক, অথবা অন্য যারা সংশ্লিষ্ট আছে তাদের হক নষ্ট করে তিনি বের হতে পারবেন না। তিনি তাদের হক নষ্ট করে, কারণ তাদের হকটা যে ফরজ তার জন্য, আর দাওয়াতি কাজটা হচ্ছে তার জন্য ফরজে কিফায়া, অন্যরা যেটা করলেই যথেষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং দাওয়াতি কাজের জন্য তাকে ফরজ আইন যেটা সেটা বাদ দিতে পারবে না। তো ঘরের হক আপনি নষ্ট করতে পারবেন না, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে বের হতে হলে নিশ্চিত হতে হবে যে আপনি ইসলামের যে পর্দার বিধান আছে সেটা আপনি লঙ্ঘন করছেন কিনা। অবশ্যই আপনি যদি পর্দার বিধান লঙ্ঘন করে বের হন তাহলে আপনি দাওয়াতি কাজ হবে না, আপনার দাওয়াতি কাজ পুরোটাই ভেস্তে যাবে, বরং আপনি জাহান্নামের দিকে ধাবিত হবে। আপনার এটা দাওয়াতের পথ নয়, এটা জাহান্নামের পথ হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আপনার নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা। কারণ মহিলাদের জন্য পুরুষদের মতো নয়, মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার কোনো নিরাপত্তা আছে কিনা। আপনি হয়তো এমন জায়গায় গিয়ে উঠেছেন যেখানে আপনি লোকদেরকে চেনেন না, সেখানে ঘরে গিয়েছেন, এখন সেখানে আপনার নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, আপনার ইজ্জত আবরু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই নিরাপত্তার বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। নিরাপত্তার বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার নিরাপত্তা সেখানে আছে কিনা। জি, এই বিষয়গুলো নিশ্চিত করার পরে আপনাকে জানতে হবে যে আপনি আসলে ইসলাম সম্পর্কে সঠিক জানেন কিনা। আপনি দাওয়াতি কাজ করতেছেন, দাওয়াতি কাজের তো আপনাকে অবশ্যই জানতে হবে যে ইসলামের মৌলিক জ্ঞান আছে কিনা। ইসলামের জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে জানা নেই, শুধুমাত্র আপনি মনে করছেন যে আমি দাওয়াতি কাজ করা দরকার আছে। দাওয়াতি কাজ করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। অবশ্যই ইসলামের মৌলিক যে জ্ঞান আছে, তাওহীদের যে জ্ঞান আছে, সেই জ্ঞান অবশ্যই আপনাকে থাকতে হবে। যদি এই বিষয়গুলো আপনার নিশ্চিত হয়, আপনি দাওয়াতি কাজ করতে কোনো ধরনের বাধা নেই, বরং আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। জি বোন, আশা করছি যে আপনি এই 4টি শর্ত মেনেই দাওয়াতি কাজ করবেন, বা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন টিভি সেটের সামনে, যারা শুনলেন বিষয়টি, তারা নিশ্চয়ই এই শর্তগুলো পালন করেই দাওয়াতি কাজে বের হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যিনি এই মুহূর্তে আছেন, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি, প্রশ্ন করুন। আমার এক আত্মীয় আছে, ওনারা ওই যে জিলহজ মাসের যখন চাঁদ ওঠে, হ্যাঁ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে কোরবানির আগ পর্যন্ত, ওনারা জবাইকৃত কোনো মুরগি, গরু, ছাগল এগুলো কিছু জবাইকৃত মাংস তারা খায় না, মানে এই 10 দিন জবাই করলে আর খায় না। তাই ইসলামে কি এই বিষয়ে কিছু বলা আছে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে মৃত বাবা মার জন্য নেক সন্তানের দোয়া কবুল হয়। তা এই নেক সন্তানটা কেমন? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধর্মপথে চলে এরাই, নাকি আলেম ওলামা টাইপের এরকম কিছু হবে, মানে ইনাদের দোয়া আর কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বোন, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মোহতারাম, ওনার এক আত্মীয় জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত জবে করা, মানে মুরগি, হাঁস বা এই জাতীয় খাসি কোনো গোশত খান না।
অর্থাৎ গোশ খান না, এটাই হলো উদ্দেশ্য। না, এটি কুসংস্কার, এর ইসলামে কোনো ভিত্তি নেই। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি মানে তিনি মুরগি, গরু, হাঁস অথবা যে কোনো ধরনের গোশ খান, এটির জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। তারা একটা কুসংস্কারের মধ্যে আছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত না, এটি প্রমাণিত কোনো বিষয় না। জি জি, ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন করেছেন যে নেক সন্তানের দোয়া কবুল হয়। এখন ওনার প্রশ্ন হচ্ছে নেক সন্তান কি আমরা যারা সালাত করি, নেক সন্তানের পরিচয় কি? নেক সন্তানের পরিচয় হচ্ছে যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। খুব সহজ, ওই হাদিসের মধ্যেই ওই পরিচয় রয়েছে। খুবই সুন্দর। যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করতে পারে সেই নেক সন্তান। জি, চমৎকার, খুবই সহজভাবে শায়েখ বললেন। আশা করছি বোন আপনি নেক সন্তানের সংজ্ঞা পেয়ে গেলেন। আর কারা দোয়া করতে পারবেন? বাবা মার জন্য দোয়া করাটা তো খুবই সহজ, এবং এটা যত সহজ আপনি বলেছেন তত সহজ নয়। আচ্ছা, নেক সন্তান হইতে পারে যে এমন একদিন গিয়েছে যে পুরো দিনে কেউ নিজের বাপের জন্য একবারও দোয়া করে নাই। দুর্ভাগ্য আমাদের, এরকম প্রচুর লোক আছে। আপনি আজকে গিয়ে 10 জন লোক ইন্টারভিউ নেবেন, তাহলে দেখবেন যে 10 জনের মধ্যে 10 জনই দোয়া করে নেই। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা আসলে ভাববার বিষয়। যদি আমরা এইরকম কোনো বদনসিব বান্দা থেকে থাকি আল্লাহর দুনিয়ায়, আসুন আমাদের নসিবটাকে ভালো করি। আমাদের যেই পিতামাতারা পৃথিবীতে যাদের মাধ্যমে আসলাম, যারা ছোট কাল থেকে আমাদেরকে বড় করে মানুষ করলো, যারা আমাদেরকে পৃথিবীটা চিনালো, আল্লাহকে চিনালো, তাদের জন্য যদি আমরা দোয়া করতে না পারি তাহলে কি করছি আমরা? আল্লাহ আমাদের হেফাজত করুন। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? আমি বেলায়েতুল চৌধুরী বলছি। বেলায়েত হোসেন চৌধুরী ভাই, একটু জোরে বলুন, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হলো, আপনার আমার যে যাকাতের টাকা আছে, জি, টাকাটা ধরেন মোটামুটি এটা ভালো একটা অ্যামাউন্ট আসে। আচ্ছা, আমি আমার একটা আলাদা একটা ফাউন্ডেশন, আমার হাসবেন্ড ওয়াইফ দুজনের নামে একটা ফাউন্ডেশন। আচ্ছা, তো আমরা একটা অংশ তো রোজার মধ্যে ওই যে বছরের যাকাতের টাকা আসে, ওই বছরের রোজার মধ্যে আমরা বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউশন করি। সেকেন্ড থিং, আমরা আমাদের অতিরিক্ত কিছু টাকা থাকে, আমরা এটাকে আবার পরবর্তীতে বিভিন্ন মানুষের ছেলে কারো মেয়ে দিয়ে দিতে পারতেছে না, কেউ দিতে পারতেছে না, এই ধরনের কিছু মানুষের কিছু জরুরি প্রয়োজনে আমি আস্তে আস্তে তাদেরকে দিতে থাকি। তাতে কি আমার যাকাতটা কি সুস্থভাবে যে যাকাত নিয়ম আদায় হবে কিনা, এই তো এই নিয়মের মধ্যে কি থাকবে কিনা? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ। এই টাকাটা কিন্তু আলাদা করেছি, আমি কমপ্লিটলি টাকাটা পুরো টাকাটা হিসাব করে আমি আলাদা করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ। শায়েখ, ওনার প্রশ্নটা হলো যে ওনার একটা ট্রাস্ট আছে, ওনার যে যাকাতের টাকাটা হয় উনি হিসাব করে আলাদা করে রাখেন, সেই ট্রাস্টের জন্য ব্যয় করেন, আর বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা উনি ধাপে ধাপে বিভিন্ন যারা যাকাত পেতে পারেন। হ্যাঁ, আপনি যদি যাকাতের হকদার যারা আছে তাদেরকে আপনি দিয়ে থাকেন তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে যাকাতের টাকা যত দ্রুত সম্ভব ডিসবার্স করা, বন্টন করে দেয়া, এটা হচ্ছে বিধান। যাকাতের টাকা যেহেতু হক অন্যদের, সুতরাং আপনার কাছে সেটাকে গুচ্ছিত রাখার কোনো প্রয়োজন নেই। হকদারের কাছে সেটা হক পৌঁছে দেওয়া হচ্ছে আমানতের দাবি। আমানতের দাবি হচ্ছে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতের দাবি হচ্ছে আমানত তাদের অধিকারী যারা আছে, হকদার যারা আছে তাদের কাছে পৌঁছে দেবেন। সুতরাং এক্ষেত্রে যত দ্রুত পৌঁছে দেবেন তত আপনি আমানতদারিতা পালন করলেন। ডিলে না করাটাই হচ্ছে উত্তম, ডিলে না করাটাই উত্তম। কিন্তু আপনার টাকা যাকাত আদায় হয়ে যাবে। এক্ষেত্রে 1 বছরের যাকাত পরবর্তী বছর পর্যন্ত ডিলে না করার ব্যাপারে আলেমগণ বক্তব্য দিয়েছেন। যদি করেন তাহলে আলেমরা বলেছেন যে হয়তো তিনি গুনাহগার হবেন। আর সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যাকাতের হকদার প্রচুর কষ্টের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, ফকির মিসকিন না খেয়ে আছে, আর আপনি সেটাকে যাকাত প্রলম্বিত করছেন। হ্যাঁ, আর যাকাতকে আপনি মানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং এই পরিস্থিতিতে খবরদার, এই পরিস্থিতি মোটেও জায়েজ নেই যে যাকাতের টাকা যেহেতু হকদার রয়ে গিয়েছে, হকদাররা কান্নাকাটি করতেছে আর আপনি সেটা গচ্ছিত রেখেছেন, আপনার এই কাজটি এই পরিস্থিতিতে মোটেও উচিত নয়। সেই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমাদের সমাজে
প্রচুর লোক আছে যাদের অভাব আছে, কষ্টের মধ্যে আছে, জীবনযাপন করতে কষ্ট হচ্ছে, চিকিৎসায় কষ্ট হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে জাকাতের টাকা যথাসময় ডিসবার্স করে দেওয়া, বন্টন করে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই জনপদে যেই কঠিন পরিস্থিতি, যেখানে ফকির মিসকিনের অভাব নেই, সেখানে আমি মনে করি জাকাতের টাকা ডিলে করা এটি মোটেও উচিত নয়। শাইখ, আমি প্রাসঙ্গিকভাবে, আমরা ব্রেকে যাব, প্রাসঙ্গিকভাবে জাকাতের টাকা যে যদি আমরা 500, 1000, 2000 এরকম করে না দিয়ে যদি কোনো একজন ব্যক্তি কয়েকজনকে আমি যদি তালিকা করে যে এদেরকে আমরা 10,000 করে দিলাম স্বাবলম্বী করার নিয়তে, যেতে আগামীতে এই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার জাকাত নিতে না হয়, বা 20,000 স্বাবলম্বী করার বিষয়টি সেটা আপেক্ষিক, সেটা কতটুকু সম্ভব, কতটুকু পসিবল তার উপর নির্ভর করবে আদৌ কি সম্ভব কিনা। আর দ্বিতীয়ত এটা কি ভালো কিনা, না ভালো হবে, একটা প্রেক্ষাপটে ভালো হবে, আপেক্ষিক বিষয়, একটা প্রেক্ষাপটে ভালো হবে, একটা প্রেক্ষাপটে ভালো হবে না। যেখানে ফকির মিসকিন মানে অঢেল রয়ে গিয়েছে, আপনি 4 জনকে জাকাতের টাকা দিয়ে দিলেন আর বাকিরা না খেয়ে আছে আপনার সামনে, তখন? আজকের আমাদের প্রাসঙ্গিক বিষয় হজের প্রস্তুতি। শেখ, হজের প্রস্তুতি সম্পর্কে যদি। ধন্যবাদ আপনাকে। হজ আমরা জানি যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের 5টি রোকনের একটি রোকন হচ্ছে হজ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের কিছু শাআয়ের রয়েছে, যেগুলোর মাধ্যমে ইসলাম তার পরিচয় তুলে ধরে, এটাকে বলা হয় তাকে শাঈরা অথবা শাআয়ের। ইসলাম, মুসলিম তার পরিচয় তুলে ধরবে যে এই কাজগুলোর মাধ্যমে, সেগুলোর অন্যতম একটি কাজ হচ্ছে হজ। হজের মাধ্যমে ইসলামের পরিচয় ফুটে ওঠে, মুসলিমদের পরিচয় ফুটে ওঠে। থার্ড যে বিষয়টি হজের, সেটি হচ্ছে হজ এমন একটি ইবাদত, যে ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেতনাগত দিক, আদর্শিক দিক, ব্যক্তিগত ইবাদত, নৈতিক অবস্থান, আল্লাহর প্রতি তার ভালোবাসা এবং আর্থিক তার কোরবানি সব কিছুকে একসাথ করেছেন। আর ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাকে একসাথ করেছেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দাগণ হজের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেন, এই প্রস্তুতি যথাযথ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য সুনির্দিষ্ট কিছু মাস নির্ধারণ করে দিয়েছেন। জি, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মৌলিক যে বিষয়গুলো আছে প্রস্তুতির জন্য যা যা দরকার, সেগুলোকে সব একসাথ করে বলে দিয়েছেন। হজ হচ্ছে আশহুরু মালুমাত, সুনির্দিষ্ট আল্লাহ তাআলার কাছে একেবারেই পরিচিত সুবিদিত কয়েক মাস। এই মাসগুলো সমস্ত আহলুত তাফসীর, সমস্ত আহলুল ইলম ঐকমত্যে কথা বলেছেন যে এই মাসগুলো হচ্ছে 3টি। একটা হচ্ছে যুলকাদা, তারপরে যুলহজ্জা, শাওয়াল, তারপরে যুলকাদা, তারপরে যুলহজ্জা। যুলহজ্জা এর 10 দিন কেউ কেউ বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন পুরা যুলহজ্জ। যাই হোক, মানে শাওয়াল, যুলকাদা পরিপূর্ণ, আর যুলহজ্জের প্রথম 10 দিন অথবা যুলহজ্জ পুরাটাই, এই 3টি মাস হচ্ছে হজের প্রস্তুতির জন্য। 3 মাস হজ পালন করতে প্রয়োজন হয় না, 3 মাস হজের জন্য প্রস্তুতির প্রয়োজন, মানে হজের জন্য, মানে হজের যে হাকামগুলো আছে, হজের যে নুসুকগুলো আছে, সেগুলো পালন করতে কিন্তু 3 মাস প্রয়োজন হয় না। হজ নুসুক পালন করতে হলে যে দিনগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি 8 তারিখ ইয়মুত তারবিয়া, 9 তারিখ ইয়মে আরাফা, 10 তারিখ ইয়মুন নহর, তারপরে 11 তারিখ ইয়মুল কার, 12 তারিখ ইয়মুন নাফর। এই 5 দিন, এই 5 দিন যদি কোনো ব্যক্তি তিনি মানে শুধু মানে হজের কাজগুলো পালন করে থাকেন, এর মধ্যেই হজ শেষ। জি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 মাসের কথা উল্লেখ করেছেন? তাহলে বোঝা গেল যে হজের এই বিষয়গুলো এমন কিছু দিক আছে যে দিকগুলো
আল্লাহর বান্দা যখন হজ করবে তখন তাকে এর জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই প্রস্তুতির জন্য একটা ডিউরেশন দিয়েছেন, সেই ডিউরেশনটা হচ্ছে শাওয়াল থেকে আরম্ভ করে, যাতে করে বান্দাগণ হজের জন্য প্রস্তুতি নিতে পারে। প্রস্তুতির দিকগুলো কি? এক নম্বর হচ্ছে ফামান ফারাদা ফিহিল হজ, প্রথম হচ্ছে হজে মানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে হজের জন্য একটা নিয়ত করতে হবে, বিশুদ্ধ নিয়ত করতে হবে, আল হাজ হওয়ার জন্য নয়, অথবা হজে গেলাম লোকদেরকে জানানোর জন্য, অথবা হজ করে এসে আপনি নির্বাচন করবেন। এই মানে অনেকের কোনো টাইটেল নেই, কোনো পরিচয় নেই, ব্যক্তিগত পরিচয় একটাই, সেটা হচ্ছে আল হাজ অমুক। তো এই কারণেই মানে তিনি হজ করেন শুধুমাত্র ব্যক্তিগত টাইটেল তৈরি করার জন্য। যদি কেউ ইবাদতকে এই উদ্দেশ্যে করেন তাহলে তার ইবাদত তো পণ্ড হলোই, বরং সে দিন থেকে বের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, এটা শিরক হবে। আর ইবাদতের কোনো বিষয়ে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে দুনিয়ার কোনো মানে মাকসাদের জন্য, দুনিয়ার কোনো মতলবের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যে করে থাকেন, তাহলে অবশ্যই তার ইবাদত নষ্ট হয়ে যাবে, অবশ্যই তার ইবাদত নষ্ট হয়ে যাবে। এবং সেই ইবাদত তার যদি চেতনাগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থেকে যায়, তাহলে তিনি এর মাধ্যমে শিরক করলেন, দিন থেকে বের হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে এর জন্য আপনাকে হজের যে আহকামগুলো আছে সেই আহকামগুলো আপনাকে জানতে হবে। যদি হজের আহকামগুলো আমরা না জানি তাহলে আমরা হজ যথাযথভাবে পালন করতে পারবো না। জি শেখ, ধন্যবাদ। আমরা সময় হলে আরো আলোচনা করব। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সিলেট থেকে অনু বলছিলাম। জি প্রশ্ন করুন বোন। জি আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি শাওয়ালের রোজা রাখতে হাজবেন্ডের অনুমতি নিতে ভুলে গেছিলাম, তো পরে যখন ওকে জিজ্ঞেস করেছি তখন বলছে ও রাখো। হ্যাঁ, এটা এই রোজাটা হবে কিনা। আর এমনিতে ও আগেই বলে ফেলছিল যে মানে প্রতিদিন জিজ্ঞেস করলে ও বলে যে প্রতিদিন জিজ্ঞেস করতে হবে না, এরকম। জি জি। আর তারপরে দ্বিতীয় প্রশ্ন। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার 15টা রোজা ছিল আর কি, শাওয়ালের রোজা আর ভাঙতি রোজা মিলে 15টা রোজা ছিল। তো আমি এতগুলি রোজা কিভাবে রাখবো এই চিন্তা করে ঈদের পর দিন থেকে রোজা রাখা শুরু করছি। তো প্রথম রোজা রাখছি ঈদের পরের দিন, তো দ্বিতীয় রোজা রাখার জন্য সেহরি খাওয়ার সময় সংকল্প করেছি যে কাজা রোজা রাখবো। তো তখন মনে হয়েছে যে প্রথম রোজাটা আমি কি ইয়েতে রাখছিলাম, কি সংকল্পে রাখছিলাম আর কি, নফল রোজা নাকি কাজা রোজা, এটা মনে আসতেছে না। এরকম আরেকটা হয়েছে, আরেকটা রোজার সময় ফজরের ওয়াক্ত হওয়ার পরে মনে হয়েছে আর কি যে কোন সংকল্পে রেখেছি, তো এই রোজাগুলি হবে কিনা নাকি আবার রাখতে হবে। আর যদি রাখতে হয় তাহলে এই মাসে রাখতে হবে নাকি পরে রাখলে হবে যদি এই মাসে সময় না পাই। আপনি কি শাওয়ালের 6টি রোজা কমপ্লিট করেছেন? এটা কি হিসাব আছে আপনার? জি জি, আমি মানে পুরা ওই 2টা আমি কাজা হিসেবে ইয়ে করে শাওয়ালের 6টা কমপ্লিট করে ফেলছি আর কি। ওকে ঠিক আছে। আমার 15টা রোজা কমপ্লিট হয়েছে, তো ওই রোজাগুলি তো মানে কোন সংকল্প করেছিলাম ওইটা 2টা রোজা। ওকে ঠিক আছে। জি হবে কিনা এটা। জি ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। শেখ, উনি স্বামীর অনুমতি ছাড়া শাওয়ালের রোজা রেখেছিলেন, পরে বলেছেন যে ঠিক আছে, আপনার হাজবেন্ড ওকে করেছেন। হ্যাঁ, আপনার রোজা হয়ে গিয়েছে। জি আপনার রোজা হয়ে গিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। এবং আপনি যে 15টি রোজা আদায় করেছেন এতে শাওয়ালের রোজা এবং আপনার কাজা রোজা সবটাই আদায় হয়ে গিয়েছে। জি, যেহেতু আপনি কাজার নিয়ত করেছেন। জি, 2টি রোজা নিয়ে 2টি বিষয় নিয়ে উনি কনফিউশনে আছে যে ফজরের দিকে মনে করতে পারছেন এটা কি শাওয়ালের রোজা না রোজা হয়ে গেছে। জি রোজা হয়ে গেছে, যে সব মিলিয়ে আপনার রোজা হয়ে গেছে। আপনি যেহেতু বলছেন যে 15টা আর 6টা এনিহাউ হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছিলেন, কোথা থেকে? হাসান আলী, পল্টন থেকে। জি হাসান আলী ভাই প্রশ্ন করুন। আমার প্রশ্ন করেন, আমার খুব ওয়েলকাম, সবসময় দেখি, কিন্তু এত চেষ্টা করে লাইন পাইনি আজকে 2 মাস থেকে। আজকে পেলাম, এর জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন হলো যে আপনাদের অনুষ্ঠানে এবং টেলিভিশনে ইসলামিক সঙ্গীত মহিলারা পরিবেশন করেন, অনেক সময় ভালোই লাগে, কিন্তু ওখানে পর্দার প্রশ্ন আছে আমার কাছে। যারা মহিলা সঙ্গীত করে তাদের পর্দা মনে হয় না যে ঠিক মতো করে। এ বিষয়ে আমি শায়েখের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এইভাবে কিভাবে আপনার উনি পরামর্শ দেয় বা উনার
এইভাবে যদি কোনো পরামর্শ দিয়ে এগুলো সুন্দর করা যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? এইটাই প্রশ্ন আমাদের। ওকে, ধন্যবাদ। প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি 2 মাস চেষ্টা করে টেলিফোনে পেয়েছেন। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনি পেয়েছেন। অনেকে কিন্তু 2 মাসের বেশি চেষ্টা করে পায় না। কি করবেন, এই প্রোগ্রামটা আপনাদের কাছে এত প্রিয়, এটা আমাদের জেনেও ভালো লাগে। আল্লাহর শুকরিয়া আদায় করছি সেজন্য, আলহামদুলিল্লাহ। আর আপনি যে বিষয়টি বলেছেন শায়েখ, আপনি পেয়েছেন যে আমাদের এখানে টেলিভিশনগুলোতে মহিলারাও ইসলামী সঙ্গীত করে থাকেন। আমি প্রশ্ন মানে আমরা তো প্রশ্ন তো দেই, কিন্তু এটা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে বিষয়। ম্যানেজমেন্টের বিষয়গুলো ম্যানেজমেন্ট যেহেতু শুনেছে, দৃষ্টি আকর্ষিত হয়েছে, তারা বিষয়গুলো বিবেচনা করবেন। এইগুলো অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মানে যেটা ম্যানেজমেন্টকেও বলতে পারি যে শালীন, সুন্দর, সংগত এবং সংযত পদ্ধতিতে ইসলাম যেটা এলাউ করে এই ধরনের প্রোগ্রাম যাতে তারা প্রচার করে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, আমি লালমনিরহাট থেকে বলছি, বেগম নুরুন নাহার। জি, প্রশ্ন করুন। আমার মেয়ে প্রায় 8 বছর যাবত এক পুকুরে গোসল করতে যাওয়ার পর থেকে হঠাৎ গোটা গায়ে তার মানে গুটি গুটি হয়েছিল। সেই 8 বছর যাবত আমি বহু স্কিনের ডাক্তার, হোমিও বলেন, এলোপ্যাথিক বড় বড় ডাক্তারকে দেখানোর পরেও তারা কোনোদিন হয়নি, আমার ভালো হচ্ছে না বা হয়নি, বাড়ছে। আমার প্রশ্ন হলো, অনেক সময় দুষ্টু জিন বা খারাপ কিছুর প্রভাবেও রোগ হয়, যেটা সেবা লাভ করা সম্ভব নয়। এমন কি কোনো কিছু আছে যা আমরা পার্সোনাল ভাবে করলে বা কিছু করলে সেবা লাভ করতে পারি? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। জি, ধন্যবাদ। শায়েখ, ওনার মেয়েকে 8 বছর যাবত পুকুরে গোসল করানোর পর ফলশ্রুতিতে গায়ে গোটা গোটা, অনেক ডাক্তার দেখিয়েছেন, হোমিও, অ্যালোপ্যাথ, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কোনো আমল আছে কি যার দ্বারা এটা শেফা হতে পারে? রয়েছে। আপনি রুকিয়াতুল আইন, কুদৃষ্টির যে রুকিয়া আছে শরঈয়া, সেগুলো করতে পারেন। আর রুকিয়াত আল মাস, মানে কোনো জিনের কোনো প্রভাব আছে কিনা সেই রুকিয়াগুলো করতে পারেন। যারা রুকিয়া করেন তাদের মাধ্যমে করাতে পারেন, আপনি নিজেও করতে পারেন। আপনি এর জন্য সংশ্লিষ্ট বই সংগ্রহ করে সেগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করুন। এই রুকিয়াগুলো জেনে নিয়ে সেগুলো আপনি নিজেও করতে পারেন। যিনি মানে আক্রান্ত তিনি নিজেও এগুলো করতে পারবেন, অথবা অন্য কেউ তিনি সেগুলো করে দিতে পারবেন। আর যারা রুকিয়া শরঈ যে সমস্ত জারফুক আছে যারা করে, এই ধরনের যোগ্য লোক যদি থাকে তাদের কাছ থেকেও সেই সহযোগিতা আপনি নিতে পারবেন, জায়েজ রয়েছে। জি, রুকিয়া, দ্যাট মিন্স এটা কি কোনো রকমের চিকিৎসা? রুকিয়া হলো ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক কোরআনের আয়াত দিয়ে ওগুলোর জন্য আলাদা বই রয়েছে, আলাদা বিষয় রয়েছে, ওগুলো কোরআন হাদিস দ্বারা শরীয়ত সম্মত। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ওকে বোন, তাহলে আপনি এরকম কোনো একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে তার সহযোগিতা নিয়ে এগুলো করতে পারেন। আবার অনেক ফকির আছেন যারা এরকম আমি বলেছি যে যারা মানে জানেন তাদের কাছ থেকে যেতে হবে। আবার যারা ঈমান নষ্ট করে, কুফরি কাজ করে থাকে, তাদের কাছে গেলে হবে না। ঝাড়ু টারু দিয়ে ঝাড়ে, না ওগুলো না, এটা হবে না। জি, ধন্যবাদ। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমরা দোয়া করছি যে আল্লাহ এই কষ্ট থেকে আপনাকে পানাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটিকে সুস্থ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন এই মুহূর্তে? জি, ওয়া আলাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন মানে ইদানিং না আরো আগেই হয়েছে, আমার মনের মধ্যে মানে ধরেন ইসলাম নিয়ে বা বিশেষ করে আমার আল্লাহকে নিয়ে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানে হঠাৎ করে খুব খারাপ কথা মনে চলে আসে। এখন এই খারাপ কথাটা যে মনে আসে, এই খারাপ কথাটার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাই। এই খারাপ কথাগুলোকে কি মেনশন করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে? দেখা গেল খারাপ কথাগুলোকে মেনশন করে আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় দেখা গেল একটা থেকে আরো খারাপ কথা চলে আসতেছে। এমনকি সম্পূর্ণটাকে আমি অ্যাভয়েড করেই শুধু আস্তাগফিরুল্লাহ বলবো, নাকি মেনশন করে আল্লাহর কাছে মানে বিস্তারিত ভাবে মাপ চাইতে হবে? এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজের পরে যে আমরা প্রথমে আল্লাহু আকবার বলে, এরপর আস্তাগফিরুল্লাহ পড়ে, এরপর যে জিকির, হ্যাঁ,
ওটার জিকিরের পরেই কি আয়াতুল কুরসি পড়বো নাকি আস্তাগফিরুল্লাহ পরেই আয়াতুল কুরসি পড়ে তারপর জিকির, কোনটা? মানে এটা কি সিরিয়াল ব্রেক হলে কি সমস্যা আছে নাকি প্রথমে জিকির তারপর আয়াতুল কুরসি পড়তে হবে? আচ্ছা, জি ধন্যবাদ। মনের মাঝে ইসলাম, আল্লাহ, নবী সম্পর্কে নানা রকমের বদ চিন্তা আসে, শয়তানের ওয়াসওয়াসা নিশ্চয়ই। এই ক্ষেত্রে কখন সে ইস্তেগফার করবে বা একবার ইস্তেগফার? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, এই ধরনের কোনো চিন্তা মাথায় আসলে অথবা এই ধরনের কোনো ওয়াসওয়াসা আপনার মধ্যে আসলে এটাকে উপেক্ষা করবেন আর আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ ইস্তেআজা করবেন। ইস্তেআজা আর আস্তাগফিরের মধ্যে পার্থক্য হচ্ছে, আস্তাগফির হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর ইস্তেআজা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি রাব্বি আউযুকা মিন হামাযাতিশ শায়াতিন। এই যে মানে ইস্তেআজা যেগুলো আছে, ইস্তেআজা বলতে অনেকগুলো বিষয় আছে। সেই যে কোনো ধরনের ইস্তেআজা আপনি করবেন, বেশি বেশি আওয়াজ করে করবেন, আওয়াজ করে করবেন যাতে শয়তান ভেগে যায়। আর এই বিষয়ে ডাক্তারের পরামর্শ নেন, খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেন। জি জি। আর উনি ফরজ নামাজের ব্যাপারে বলেছেন যে সিরিয়ালের ব্যাপারে, ধারাক্রমের ব্যাপারে, মানে না, এর জন্য বাধ্যতামূলক নয় যে জিকিরগুলো করে তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আয়াতুল কুরসির কথাও এসেছে, আজকারগুলোর কথাও এসেছে, তাসবিহগুলোর কথাও এসেছে। সেক্ষেত্রে যে কোনো একটাকে আপনি শুরু করতে পারেন। কিন্তু সেলেফদের আমল হচ্ছে তারা প্রথমেই আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, তারপরে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই দোয়াগুলো করতেন, তারপরে তারা তাসবিহগুলো করতেন, তারপরে আয়াতুল কুরসি সহ অন্যান্য যে সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করতেন। এটা সেলেফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। জি ধন্যবাদ বোন, আশা করছি আপনি এগুলো আমল করবেন। আর শয়তানকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না, বেশি বেশি তা পড়বেন, যেটা শায়েখ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইত্যাদি যে দোয়াগুলো আছে সেগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ করুন, আমিন। শেখ, আমরা হজের প্রস্তুতি নিয়ে 2টি পয়েন্টে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর সংক্ষেপে যদি আরো কিছু বলেন। ধন্যবাদ। 2 নম্বর পয়েন্ট বলেছি। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হজের আগেই যিনি হজ ইচ্ছুক, হজ গমনকারী, তিনি পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেবেন, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবেন, যাতে করে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য হজটা আদায় করতে পারেন এবং পূর্ববর্তী যে সমস্ত গুনাহ আছে, অপরাধ আছে, সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরি দিতে যাচ্ছেন। জি, যদি তিনি নিজেকে পরিচ্ছন্ন না করে আল্লাহ তাআলার কাছে হাজিরি দিতে চান, তার এই হাজিরিটুকু উপযুক্ত হবে না, যথার্থ হবে না, ভুল হবে। তাই এখানে তওবা করতে হবে। তওবার এখানে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রদ্দুল মাযালিম ইলা আহলিহা। যাদের হক নষ্ট করেছে তাদের হকগুলো ফেরত দিয়ে যাওয়া উচিত। আল্লাহ এমনকি জুমহুর আহলুল ফকিগণের কথা বলেছেন যে যদি মানে কোনো দেনা থেকে যায়, পাওনাদার থেকে যায়, তাহলে পাওনাদারদের পাওনাগুলো পরিশোধ করে দেয়া অথবা তাদের কাছ থেকেও অনুমোদন নিয়ে যাওয়া। কারণ হতে পারে যে তিনি হয়তো আবার এই পাওনা পরিশোধ করার সুযোগও না পেতে, সেই হকটুকু অবশ্যই আদায় করে যাবেন। আজকাল দেখা যায় যে মানুষের হক নষ্ট করে তিনি যাচ্ছেন হজ করার জন্য, পুরা উল্টা কাজ তিনি করতেছেন। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাজাউদ করতে হবে, পাথেয় নিতে হবে। 2 প্রকারের পাথেয় তাকে সংগ্রহ করতে হবে। একটা পাথেয় হচ্ছে যে সমস্ত আসবাবপত্র আছে, সামান আছে, খাবার দাবার যেগুলো আছে সেগুলো। আরেকটা পাথেয় হচ্ছে আল্লাহ ভীতির পাথেয়টাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কারণ ওই জায়গায় গিয়ে আপনি যদি সত্যিকার আল্লাহ ভীতির, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের যেই পাথেয় আপনার অন্তর্মধ্যে নেওয়া দরকার ছিল সেটা না নিয়ে যান, তাহলে আপনি সেখানে গিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সাবমিট করতে পারবেন না, যেভাবে সাবমিট করা দরকার সেভাবে পেশ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেই বিষয়টা বলে দিয়েছেন যে পাথেয়টা এখান থেকেই মানে নিয়ে যেতে হবে, যে আমি যাচ্ছি যে কোথায় যাচ্ছি সেটা খেয়াল রাখতে হবে। তারপরে সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে মনে করতে হবে যে আপনি অপরাধী হয়ে আমি আমার রবের কাছে উপস্থিত হওয়ার জন্য রবের কাছে তার ডাকে সাড়া দিয়ে তার কাছেই যাচ্ছি। যদি এই অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় তাহলেই কেবল সে ব্যক্তি একজন
সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরের হজ পালনকারী হিসেবে নিজেকে তৈরি করতে পারবে এবং প্রস্তুত করতে পারবে। মাশাআল্লাহ, সংক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, জাযাকুমুল্লাহ খায়রান। আশা করছি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা হজের নিয়ত করেছেন, আজকে যে প্রাসঙ্গিক বিষয় আমরা হজের প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো আমরা মাথায় নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজে মাবরুর কবুল করেন। দর্শক এই মুহূর্তে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন বোন কোত্থেকে? জি, ঢাকা থেকে বলছি আমি, খিলগাঁও। জি, প্রশ্ন করুন। জি, মানে দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে, আমার আব্বা অনেক বয়স্ক, উনি এবার সম্পূর্ণ রোজাগুলো রাখতে পারেনি, কিছু রোজা ভাঙতি আছে, মানে কাজা আছে, ওই রোজাগুলো আমি রেখে দেওয়ার ইচ্ছা করছি, এখন করা যাবে কিনা। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কিছু জাকাতের টাকা আছে, এই টাকাটা আমার নিজের ভাই বোন ওরা মানে অনেক গরিব, ওদের কি দেওয়া যাবে কিনা। জি, এই তো। জি জি, ধন্যবাদ। যে মোহতারাম, ওনার আব্বা বয়স্ক, অসুস্থ বা বয়স্ক, রোজা রাখতে পারেননি, সিয়াম পালন করতে পারেননি, উনি নিজেই নিয়ত করেছেন সেই সিয়ামগুলো রেখে দেবেন, এটা হবে কিনা? না, তিনি যদি বয়স্ক হয়ে থাকেন তাহলে তার সিয়ামের এগেরিস্টে আপনাকে ফিদিয়া দিতে হবে। একটি সিয়ামের এগেরিস্টে কমপক্ষে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করতে হবে। এখানে আপনি সিয়াম পালন করলে তার পক্ষ থেকে হয়তো নফল সিয়াম হতে পারে, কিন্তু যেহেতু তিনি জীবিত আছেন তাহলে এক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে হবে। কিন্তু যদি তিনি মারা যেতেন আর তার সিয়াম থেকে যেত তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যেত, আপনি আদায় করলে আদায় হয়ে যেত। দুই মাসের মধ্যে একটু পার্থক্য রয়েছে, সামান্য একটু পার্থক্য রয়েছে। জি, সুতরাং এক্ষেত্রে আপনাকে এখানে ফিদিয়া দিতে হবে। তা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদিয়ার কথা বলেছেন, সুতরাং এখানে ফিদিয়াতুন তাআমু মাসাকিন অথবা তাআমু মিসকিন, যেটা কোরআনের মধ্যে এসেছে, এটা হচ্ছে প্রথম, এটাই আদায় করতে হবে। জি। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ওনার কিছু জাকাতের টাকা আছে, সেই টাকা কি উনি ভাই বোন আত্মীয় স্বজন যারা হকদার আছে তাদেরকে দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই জাকাতের হকদার যদি হয়ে থাকে, তারা যদি ফকির মিসকিনের যেই সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, সেই সংজ্ঞায় যদি তারা পড়ে, তাদেরকে দিতে কোনো ধরনের বাধা নেই, দিতে পারবেন। কিন্তু এই মাসের মধ্যে আমি অনেক কথা বলেছি এর আগে, বহুবার আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি, একটু শুনে নিলে খুব উপকৃত হবেন। সেটা হচ্ছে নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের আত্মীয়কে জাকাতের টাকা থেকে দিবেন নাকি নিজের টাকা থেকে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলতেছেন নিজের টাকা থেকে দেওয়ার জন্য। জি জি। সুতরাং এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইমানদার ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের উপর হক হচ্ছে যে তারা নিজের টাকা থেকে এদেরকে দেবে, আল্লাহর হক থেকে দেবে না। আল্লাহর হক থেকে দিলে তো আল্লাহর হকটা টেনে নিয়ে আসলেন, কিন্তু আপনি নিজের হক থেকে কোথায় দিলেন? আত্মীয়দেরকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার টাকা থেকেই আপনি আত্মীয়দেরকে দেওয়ার জন্য চেষ্টা করুন। তাদেরও তো একটা মর্যাদার ব্যাপার আছে, তাই উনি যদি জানেন যে আপনার ভাই বোন যে আপনি জাকাতের টাকা দিচ্ছেন, এটা বলে নিশ্চয়ই তাকে দেওয়া ঠিক হবে না। আপনি এমনি দান করছেন সেভাবে বলাটাই ভালো, তাই না? জি, ধন্যবাদ বোন, আশা করছি উত্তর পেয়েছেন। আর শায়েখ একটু আগেই বলেছেন যে জাকাতের টাকা আপনার কাছে গচ্ছিত রাখার কোনো রাইট নাই, এটা যারা হকদার তাদের কাছে দ্রুতই পৌঁছে দিতে হবে। কিছুক্ষণ আগেই শায়েখ উত্তর দিয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি এই মুহূর্তে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি জিনাদার থেকে বলছি। আমার হাজবেন্ড মারা গেছে 12 বছর হলো, আমার ছেলে পেলে নেই। আমি শ্বশুরের ভিটাতেই থাকি, হ্যাঁ, স্বামীর ভিটাতেই থাকি। তা আমার যে হাজবেন্ডের যে জমি টমি আছে ওগুলো আমার শ্বশুরই লিজ দিয়ে উনি টাকা পয়সা নেয়, হ্যাঁ। আর আমাকে ধরেন আমার ভাগের যেটুক হয় কিছুই দেয় না আমাকে, হ্যাঁ। তা এই জন্য উনি কেমন গুনাহগার হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মতো আমি থাকছি, আমার ভাই বোনদের আমার প্রতি তাদের মানে আমার বাবা মাও নেই, তাহলে তাদের দায়িত্বটা আমার প্রতি কেমন হবে? আচ্ছা, বাবা মাও নেই, ভাই বোনের দায়িত্ব নেই, স্বামীও নেই, আমি একাই থাকি, তাহলে আমার ভাই বোনদের আমার প্রতি তাদের মানে দায়িত্বটা কেমন হবে? তারা কি গুনাহগার হয়ে যাবে আমার খোঁজ খবর না নিলে, জি, ঠিকমতো দেখাশোনা না করলে? আচ্ছা, এখন প্রশ্ন একটা আমরা মনে হয় একটু প্রাসঙ্গিক, আমার প্রশ্নটা করি যে আমার জানার জন্য। 12 বছর হয়ে গেছে আপনার স্বামীর বাসায় থাকছেন,
আপনি কেন বিয়ে করছেন না? আমি প্রশ্নটা এইভাবে করতে পারি জানার জন্য, জাস্ট সেটা অবশ্য আপনার পার্সোনাল বিষয়। ওকে, আমরা মনে হয় প্রশ্নের উত্তরে যাই। মানে করি নাই, স্বামীর প্রতি অনেক ভালোবাসা ছিল, সেই জন্য আর কি, আর মানে এইসব কারণেই করি নাই। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। 12 বছর হয়ে গেছে স্বামীর বাড়িতেই থাকেন। ওনার যা স্বামীর নামের জায়গা জমি যা কিছু আছে সম্পত্তি, তার যে লভ্যাংশ বা প্রফিট যে বিভিন্ন বিষয়, সেগুলো শ্বশুর ওনাকে দেন না, এটাই আমি যেটুকু বুঝতে পেরেছি। এটা কি এক্ষেত্রে কি তারা গুনাহগার হবে কিনা? প্রশ্নটা খুব জটিল হয়ে গেছে। জটিল হয়ে গেছে, প্রশ্নের অনেকগুলো দিক রয়েছে, তো মানে আমার জানি না, অনেক লম্বা কথা আছে, তবে আমি খুব সংক্ষেপ কথা বলছি। জি জি। যদি আপনার স্বামীর সম্পদ হয়, জি, নামে ওনার নামে, মানে তারই সম্পদ হয়, তার নামের, তার নাম বলতে তার সম্পদ হয়, মানে তাহলে যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই জুলুম করছেন আপনার শ্বশুর। এর জন্য আপনি আপনার শ্বশুর মানে বড় ধরনের কবিরা গুনাহকারী হবেন এবং দুনিয়া এবং আখিরাতে দুটোই শাস্তি পাবেন, দুনিয়া এবং আখিরাতে দুটোই শাস্তি পাবেন। কিন্তু এই সম্পত্তি কি আপনার স্বামীর নাকি আপনার শ্বশুরের? শ্বশুরের না। যদি শ্বশুরের সম্পদ হয় তাহলে তিনি তো আপনাকে দিতে বাউন্ড না। এখানে কিছু মানে বিষয় আছে যেগুলো জানতে হবে, আসলে ফারায়েজগত কিছু মৌলিক বিষয় রয়ে গিয়েছে। কারণ এখানে আপনি যেহেতু আপনার স্বামী মারা গিয়েছে, আপনার স্বামীর যদি তার কোনো সম্পত্তি থাকে, তার ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকে, তাহলে সেখান থেকে আপনি কিছু অংশ মালিক হবেন, কিছু অংশ মালিক হবেন, সেটা 4 ভাগের 1 ভাগ মালিক হবেন। সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সুতরাং 4 ভাগের 1 ভাগের মালিকানা তো অনেক বেশি না, আর সেটা কি তাও আপনার স্বামীর সম্পদ কি না সেই বিষয়টি কনফার্ম হতে হবে। যদি স্বামীর সম্পদ না হয় থাকে আপনার শ্বশুরের সম্পদ, তাহলে তো আপনি এখানে কোনো মালিকানা আপনার নেই। তাহলে সেক্ষেত্রে তিনি যদি আপনাকে অনুগ্রহ করে রাখেন, খাওয়া দাওয়া ইত্যাদি ভরণ পোষণ দেন, তাহলে অনুগ্রহ করছেন, তিনি অতিরিক্ত অনুগ্রহ করছেন। আর দ্বিতীয় করেছেন, বাকি যেটা বলেছেন সেটা হলো ভাই বোনরা যেটা করতেছে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করতেছে, কারণ এরা জাহান্নাম এর নিজেদের জন্য ক্রয় করে নিচ্ছে এবং জান্নাত থেকে তারা নিজেদেরকে পরিপূর্ণরূপে মাহরুম, বঞ্চিত করছে। তাদের উপর ওয়াজিব হচ্ছে আপনার দেখভাল করা। আপনার ভাই অবশ্যই এই দায়িত্ব পালন করতে বাধ্য যে আপনাকে সে দেখাশোনা করবে এবং আপনার যেই প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থা নেবে। যদি আপনার মা বাপ না থাকে, সেক্ষেত্রে আপনার ভাই যে আচরণ করেছে এটা পরিপূর্ণরূপে হারাম কাজ, কোনো সন্দেহ নেই, বড় কবিরা গুনাহ। জি, ধন্যবাদ বোন। আশা করছি 2টি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আশা করি যে আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি এই অনুষ্ঠানটি দেখে থাকেন বা পরবর্তীতে দেখেন, আশা করছি তাদের বোধোদয় হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? আমার নাম মোহাম্মদ আকিব মিজি। আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। জি, প্রশ্ন করুন। আমি নিজে একজন আর কি প্রতিবন্ধী মানুষ, যে আমি একটা দোকান চালাই, ছোট একটা যে কোনো একটা ব্যবসা করি। এই ব্যবসাটা পরিচালনা করার মতো সামর্থ্য আমার নাই। এই জন্য আমি আর কি আমার আত্মীয় স্বজন কাছ থেকে টাকা এনে ব্যবসা করি। এই টাকার উপরে ওনাদেরকে আমি এই টাকা দিয়ে যা ইনকাম করি, যা লাভ হয়, এই লাভের অংশ দিকে ওনাদেরকে অর্ধেক অর্ধেক দিতে হয়। মানে এটা কোনো দায়িত্ব দিলে না, আমি যা লাভ করি তাই ওনাদেরকে দিতে হয়। এটা কি সুদ হবে? মানে তার কত পার্সেন্ট দেন আপনি? আমার যা ইনকাম হয় তাই। আচ্ছা, পুরোটাই দিয়ে দেন নাকি মানে একটা অংশ দেন? একটা অংশ, অর্ধেক অর্ধেক। ওকে, জি ধন্যবাদ আপনাকে ভাই, আল্লাহ আপনাকে সাহায্য করুন। জি, উনি নিজে একজন প্রতিবন্ধী শেখ, ব্যবসা করেন সামান্য পুঁজি দিয়ে আত্মীয় স্বজন থেকে এনে, কিন্তু সেই যাদের থেকে টাকাটা আনেন তাদেরকে একটা অংশ, লভ্যাংশ তাদের দিতে হয়। এ কোনো নির্ধারিত না, উনি বললেন যে 50% পরের দিকে বললেন। এটা কি মানে সুদ হবে কিনা? না, নির্ধারিত নয়, সুদ হয়ে যাবে। আর নির্ধারিত করলে সুদ হবে না। আচ্ছা, জানতে হবে যে কারণ এই জন্য ইসলাম সম্পর্কে জেনেই আমরা ইসলামী কাজ করতে হয়। এক্ষেত্রে আপনি অবশ্যই যে আমি আপনার যে লভ্যাংশ হবে, লাভ হবে, এই লাভের 40% 30% আপনাদেরকে দিব আর বাকিটা আমি রাখবো। যদি এটা হয় তাহলে এটা সুদ হবে না। কিন্তু যদি বলেন যে না, লাভের কিছু অংশ দিব, লাভ হলে দেব, তাহলে পুরোটাই হারাম হয়ে যাবে, সুদ হয়ে যাবে। কারণ এখানে কোনোভাবেই মানে অনির্দিষ্ট থাকতে পারবে না, অনির্দিষ্ট থাকতে পারবে। আপনি যদি দর্শক উনি বলছেন যে 50%, এটা যদি আপনার ভাষণে যেটা ঘোষিত হয় থাকে ফিক্স করে রাখেন তাহলে ঠিক আছে, তাহলে বৈধ হয়ে যাবে। জি, ধন্যবাদ ভাই। আশা করছি আপনি এটা ফিক্স করে নেবেন। যদি না করে থাকেন তাহলে আপনার জন্য কল্যাণ, না হলে তো বিপদের খবর আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে বলছেন, কোত্থেকে?
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মুরাদ বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি মুরাদ ভাই, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জি, আমার নাম মুরাদ, মোহাম্মদপুর থেকে বলতেছিলাম। জি জি শুনছি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আসলে হজ মৌসুমে আমরা যারা হজে যাই, অনেক সব বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে কিছু হাদিয়া দেয়, যে তুমি হজে যাচ্ছ, শুনছেন আমার কথাটা? জি জি শুনছি শুনছি। যে অনেক সব বলে, আমি তুমি হজে যাচ্ছ, তোমার এরহামের কাপড়, তোমার কিছু পাঞ্জাবি, তোমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি দিয়ে দিচ্ছি, তুমি যাও, হজে যাওয়ার সময় নিয়ে যাও। সেক্ষেত্রে বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে দেয়া কতটুকু স্থায়ী শুদ্ধ হয়, যে সে নিতে পারবে কিনা? আচ্ছা, এই আর কোনো? জি, এটুকু আমার জানা। ওকে, ধন্যবাদ। খুব মজার প্রশ্ন শেখ। হজে যাওয়ার সময় বড় ভাই, মানে হজে যাওয়ার সময় এই যে হাদিয়া দেয়া, অন্য সময় হাদিয়া দেয়া, এটি খুব সুন্নাহ কাজ, সুন্নাহ সম্মত কাজ। তাহাদাউ তাহাব্বু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তোমরা হাদিয়া বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। সেক্ষেত্রে হজের মৌসুমে হোক, হজের ছাড়া হোক, ঈদের সময় হোক, অন্য কোনো সময় হোক, অবশ্যই হাদিয়ার আদান প্রদান করা পরস্পরের মাঝে, মুসলিমদের মাঝে ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম একটি নিদর্শন এবং সুন্নাহ সম্মত কাজ। জি, শুকরিয়া শেখ। আজকে আমাদের হাতে আর সময় নেই, আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা অসংখ্য প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি রবি থেকে বুধবার বিকেল 5টা 30 সম্প্রচারিত হয়ে থাকে। আপনারা সেখানে চিঠি লিখতে পারেন, ইমেল করতে পারেন। ঠিকানা জানিয়ে দিচ্ছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আমাদের জুমাবারের একটি বিশেষ অনুষঙ্গ থাকে, বই পরিচিতি। আজকের বইটি হচ্ছে ছোট্ট একটি বই, সংক্ষিপ্ত সহি হজ ও ওমরা গাইড বুক। ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন এটি লিখেছেন। এটির মূল্য রাখা হয়েছে 50 টাকা। ক্রেতার জন্য 20% ডিসকাউন্টও রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন 01708524525 অথবা 01922589645। এই বইটি সম্পর্কে শায়েখ যদি সংক্ষেপে কিছু বলেন। হজ ওমরা গাইড। জি, হজ উমরা এই বিষয়ের উপর অসংখ্য বই রয়েছে, আলহামদুলিল্লাহ। এটাও একটি নতুন ভাবে আমাদের এই হজ উমরার যেই বুকস রয়েছে সেখানে নতুন সংযোজন হয়েছে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে হজের মাসলা মাসাইলগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা হজের মতো একটি ইবাদত যেভাবে সহিভাবে আদায় করা দরকার এবং সুন্দরভাবে আদায় করা দরকার, সেটা করতে পারবো না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হজ যেহেতু বছরে একবার, ফলে দেখা যায় যে অনেকেই আসলে হজ পালন করে আসেন, কিন্তু তিনি সুন্নাহ না জানার কারণে পরে আমাদেরকে এসে প্রশ্ন করেন যে আমি এভাবে এভাবে হজ করেছি। এখন যখন আমি শুনি যে আমাকে প্রশ্ন করেছেন, এখন আমি কি বলতে পারবো তাকে আপনার হজটা হয় নাই, এত কষ্ট করে গেছে, এত টাকা নষ্ট করেছে? তখন আমি শুধু এতটুকুই বলতে পারি যে আপনার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। তা এই মানে আমার অবস্থানটা তখন এমনই হয়। এছাড়া আর কোনো আমি এটা বলতে পারি না, যে কারণ আমি জানি যে সে হজটাকে আসলে পণ্ড করে এসেছে। আর অধিকাংশ যারা হজ চক্র অথবা হজ এজেন্ট হিসেবে কাজ করে, তাদের অধিকাংশই আসলে হজের মাসলা মাসাইল সম্পর্কে অজ্ঞ থাকার কারণে একেবারেই তারা মানে হজটাকে তাদের ধারণা অনুযায়ী সহজ করার জন্য হজের অনেক মাসআলাকে তারা বিকৃত করে নিয়েছে। ফলে সুন্নাহ থেকে বহির্ভূত অনেক হজ আমাদের ভাইরা করে আসছেন। যারা হজ করে আসছেন তারা অনেকেই হজ করছেন, কিন্তু হজ হচ্ছে না। এই জন্য আমি মনে করে থাকি যে উচিত হচ্ছে যারাই হজে যাবেন আগে থেকেই একটু প্রস্তুতি নিয়ে যাবেন, আগে থেকেই একজন আলেমের কাছ থেকে বিষয়গুলো কনফার্ম করে যাবেন। প্রয়োজনে এখন সহজ হয়ে গেছে, এখন আরাফাতের ময়দান থেকেও আমাদের কাছে লোকেরা টেলিফোন করে। প্রয়োজনে আহলুল ইলম যারা আছে, যাদের কাছে এই বিষয়গুলো জানা আছে, তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিয়ে অন্ততপক্ষে জীবনে একবার হজ, যেন হজটা যথাযথ হয়, সুন্নাহ তরিকা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে হয়, হজটা হজে মাবরুর হয়। হজে মাবরুর হওয়ার অর্থ কি জানেন? সরাসরি জান্নাত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ। দর্শক, এই বইটি সম্পর্কে আমরা জানলাম শায়েখের কাছ থেকে।
দর্শক, আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শায়েখ চমৎকারভাবে এর আনসার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেগুলো জানলাম এগুলোকে মানার তৌফিক দান করেন। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনে দেখতে পারেন, দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। দর্শক, এই বইটি সম্পর্কে শায়েখ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কেন এই নিয়ম কানুনগুলো আমাদের জানা দরকার সে সম্পর্কে একটি তিক্ত অভিজ্ঞতার কথা শায়েখ বলেছেন। আমরা যেন এই তিক্ত অভিজ্ঞতার মধ্যে সম্মুখীন না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা হজের নিয়ত করেছি ইতিমধ্যে, এবারও হজে যাব, তাদের সবার যেন হজগুলো সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সেই জন্য আমাদের নিয়ম কানুনগুলো, আহকামগুলো, সুন্নতগুলো যেন আমরা যথাযথভাবে জানার চেষ্টা করি। সেই তৌফিক কামনা করে আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার